আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি রুমাস কিচেন অ্যান্ড ব্লগস থেকে। তো আমি আজকে কক মুরগি আলু দিয়ে কীভাবে সহজভাবে রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন একটা তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ একটু হালকা লালচে কালার করে নেব। এখন আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দেব। তো মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন সামান্য কিছু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এরপরে 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এখন, আর পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আগের থেকে ধুয়ে রেখেছি, তারপরও আরও একবার ধুয়ে নিলাম। এখন তখন ঝুড়িতে রাখবো যাতে মাংসর থেকে যে পানিটা আছে, এক্সট্রা পানিটা যেন চলে যায়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর তেলটাও পুরো বেশি উঠেছে, কালারটাও সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি মাংসটা দিয়ে দিব। তো মাংসটা সব মশলার সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, মাংস থেকে যে পানি বের হয়েছে ওটি দিয়ে মাংসটা কষিয়ে নেব। তো আমি আরেকবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেবো। বেশ কিছু পানি বের হয়েছে, তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। অফ ক্যামেরাতে আরও একবার নেড়ে দিয়েছি, আর এখন কেটে রাখা কয়েকটা আলু দিয়ে দিলাম। আর কক মুরগির সাথে আলুটা খুবই ভালো লাগে, খুবই পছন্দ করি আমি। তো ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি, কারণ ঝালটা একটু পছন্দ করি আমি। এরপরে আমি মাংসটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। মাংসতে সবসময় গরম পানি দিতে চেষ্টা করবেন, আপনারাও এবার আমার মতো ট্রাই করবেন। এই যে মুরগির ভিতরে কত সুন্দর ডিম হয়েছে, তো ডিমগুলোর সাথে দিয়ে দিলাম। তো বলক আসছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি, মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখন ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিব 1 চামচ, এতে ফ্লেভারটা ভালো হবে, মাংসটা খেতেও ভালো লাগবে। হয়ে গেল আমার আলু দিয়ে কক মুরগি রান্না। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন।